সূরা নাহাল, বলেন সূরা 90 নম্বর আয়াত। নাহাল শব্দের অর্থ মৌমাছি। নাহাল শব্দের অর্থ কি বলেন? মৌমাছি চিনেন? যারা কামড়ালে ফুলে যায়, আছে না নাই? যাদের মধু আপনারা খান, এ সব মাছি মাছি নয়, মৌমাছিও আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মৌমাছির কাছে আমি ওহী নাজিল করলাম। সুবহানাল্লাহ বলবেন না? নবীদের উপরে শুনছি ওহী নাজিল করে। আল্লাহ বলছেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মৌমাছির কাছে ওহী নাজিল করেছি। কি ওহী শুনবেন আপনারা? মৌমাছিকে আল্লাহ বলেছে তুমি ঘর করো পাহাড়ে, মানুষের বিল্ডিং এর আঙ্গিনায়, ঘরের আঙ্গিনায়, গাছের মধ্যে, জঙ্গলের মধ্যে। মাছি কিন্তু সমস্ত দেখবেন ময়লা আবর্জনার মধ্যে বসে, কিন্তু মৌমাছি কোনো ময়লা আবর্জনার মধ্যে বসে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর মৌমাছিকে আল্লাহ কেমন বিজ্ঞানী বানালেন! মৌমাছির ঘরগুলো দেখবেন এইদিকে 6 কোণ, ওইদিকে 6 কোণ বিশিষ্ট। সুবহানাল্লাহ বলেন। আর মৌমাছি যে মধু সংগ্রহ করার জন্য যে ছোট ছোট ঘর বানায় তার বাসার ভিতরে, দেখছেন আপনারা? এই ঘরগুলা একটা ঘর আরেকটা ঘরের সাথে 1 সুতা 1 ইঞ্চি বেশ কম নাই। সুবহানাল্লাহ। প্রত্যেকটি ঘর এইদিকে যেরকম দৈর্ঘ্য, ওইদিকে যেরকম প্রস্থ, একের সাথে কোন বিশিষ্ট ভাবে বানিয়ে দেওয়ার জ্ঞান, ওই ক্ষমতা একজনে দান করেছেন। চিল্লা এখন তিনি কে? সকলে আমার সাথে পড়ুন রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করেছি। মাবুদ আমাদেরকে এই মাহফিলের প্যান্ডেলে আসার জন্য, বসার জন্য, কথাগুলো শোনা এবং বলার জন্য আমাদের সকলকে যাতে মাহফিল থেকে উঠার আগে মাফ করে দেয়, সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। এটা যদিও প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, এই মুহূর্তে রাসূলের হাদিস অনুযায়ী এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। আমরা এখন কোথায় আছি? জান্নাতের বাগানে। আমরা মাহফিল শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলি আমিন। আমাদের সভাপতিত্ব করছেন আমাদের মসজিদের সম্মানিত সভাপতি জনাব নুরুল ইসলাম সাহেব, এবং আরো অনেকেই গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার চতুর্পাশে আছেন। সামনে আমার বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, স্বেচ্ছাসেবক ভাইয়েরা সহ মাহফিল কমিটির সদস্যবৃন্দ, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? শুকর আদায় হবে কার? শুকর আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? গজব থেকে হেফাজত করেন কে? লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেছেন নিয়ামত পেয়ে, সুস্থতা পেয়ে যদি তোমরা শুকর আদায় করো, আমি আল্লাহ ওই নিয়ামতকে আরো বহু গুণে বাড়িয়ে দিব। চিল্লা এখন সুবহানাল্লাহ। আর যদি ওয়ালা ইন কাফারতুম পক্ষান্তর অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, শাদীদ, জেনে রেখো আমার আযাব কড়া আযাব, শক্ত আযাব। জোরে কোন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে এই মাহফিলে আমরা কিছু কোরআন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। বলেন, এই কোরআন পৃথিবীতে এসেছে ঘুমন্ত জাতিকে জাগ্রত করার জন্য, ঠিক কিনা বলেন? কোন জাতিকে জাগ্রত করার জন্য? ঘুমন্ত জাতি মানে যারা ঘুমিয়ে আছে সত্যি সত্যি তারা নয়, যারা গুনাহের মধ্যে লিপ্ত, দুনিয়ার মধ্যে আসক্ত, আল্লাহর হুকুম রাসূলের তরিকা বাদ দিয়ে যারা নিজেদের মনমানি জিন্দেগি অনুযায়ী তাদের জীবনকে পরিচালিত করার জন্য ব্যস্ত হয়ে গেছেন। ওই কোরআন ঠিক সেই সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করলেন কে? আর এই কোরআনকে যদি মানি, জানি, ধরি, মানি,
এটার উপর আমল করে এটাকে চুমু দিয়ে এটার দিকে তাকায়, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন একজন, তিনি কে? কোরআন তাকে গিলাফে বেঁধে রেখে দেওয়ার জন্য কোরআন আসে নাই। কোরআনকে প্রত্যেক দিন আপনি চুমু দিবেন, এজন্য কোরআন পৃথিবীতে নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে আপনাকে জান্নাতের পথ দেখিয়ে দেওয়ার জন্য। চিল্লা এখন সুবহানাল্লাহ। বিদায় হজের সময় আল্লাহ রসুল অন্তত ১৫০০ সাহাবীর সামনে ঘোষণা দিলেন, এ সাহাবীরা শুনো, এটাই আমার শেষ বিদায় হজ। এখানে থেকে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত করছি, যারা দুটো জিনিসকে শক্ত করে কামড়িয়ে আঁকড়িয়ে ধরবে, এটার হালালকে হালাল মানবে, হারামকে হারাম মানবে, তারা কোনোদিন ইসলামের পথ থেকে, কোরআনের পথ থেকে, আল্লাহর পথ থেকে, জান্নাতের পথ থেকে পদশ্রুত হবে না। চিল্লা কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডেকে বলেছেন, নবী ইয়া রাসূলুল্লাহ, ওই দুটো জিনিস কি আমাদেরকে আপনি বলে দেন। আল্লাহ রসুল বলেছেন, কিতাব আল্লাহ, একটা হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো সুন্নাত রাসূলি, দ্বিতীয় নাম্বার আমি রসুলের সুন্নাত অর্থাৎ হাদিস। চিল্লা কোন সুবহানাল্লাহ। আমরা এই কোরআনকে বুকে ধারণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই কোরআনের দিকে তাকালেও সওয়াব, চুমু দিলেও সওয়াব, তেলাওয়াত করলেও সওয়াব, অর্থ জেনে পড়লেও সওয়াব, অর্থ না জানলেও সওয়াব দান করেন কে? আল্লাহ রসুল বলেছেন, আন-নাজরু ইলাল মাসহাব, যদি তুমি আন-নাজরু ইলাল কোরআন, যদি তুমি কোরআনের দিকে তাকিয়ে থাকো, তোমার জীবনের ছোট্ট ছোট্ট গুনাহগুলা মাফ করে দিবেন একজন, তিনি কে? আমাদের গুনাহগুলা মাফ হোক, আমরা সকলে চাই। আল্লাহ কবুল করুক, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আপনি দেখেন না এই কোরআন কাদেরকে দামি বানায়? এই কোরআন হলো কষ্টি পাথর। কি পাথর বলেন? কষ্টি পাথর ছিল নমরুদের কাছে, যেটার সাথে কষ্টি পাথর লাগানো হতো, ওই কষ্টি পাথর তাকে স্বর্ণ বানায়া দিত। সুবহানাল্লাহ। এই কষ্টি পাথর, এই কোরআন কষ্টি পাথরের চাইতে দামি বানিয়ে দিয়েছেন একজন, তিনি কে? এই কোরআনের সাথে যারা লাগবে, দেখেন না এই কোরআন যেখানে রাখা হয়, রেহাল, একটা রেহালের দাম 30 টাকা, 40 টাকা, 20 টাকা, কিন্তু এই রেহালের সাথে যদি ভুলেও কারো ফা লেগে যায়, কয়েকবার চুমো খায়, ঠিক কিনা বলেন? রেহালের দাম কি বেশি না কম? অনেক কম। কিন্তু কোরআন রাখার কারণে এই রেহালের দাম বাড়িয়ে দিয়েছেন কে? একটা জুজ্জান, সবচাইতে নিম্নমানের কাফো দিয়ে একটা জুজ্জান বানানো হয়, 20 টাকা 30 টাকা ডেইলার্সা বানায়। কিন্তু এই কোরআন যখন এই গিলাফের ভিতরে ঢুকে, এই কোরআনের সাথে যদি কোনো বেয়াদবি হয়, গিলাফের সাথে যদি ফা লেগে যায়, কয়েকবার চুমো খায়, এই দাম বাড়িয়ে দিলেন কে? আমরা এই কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কোরআন থেকে কথা শুনবেন তো ইনশাআল্লাহ। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল আর সময়ে বেঁধে দেয়া হয়েছে কম, এই তাফসীরুল কোরআন মাহফিলে একটি আয়াতের ব্যাখ্যাও করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, তবু আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের মহাসমুদ্র, এই কোরআন থেকে আমি 16 নম্বর সূরা, 14 নম্বর পারা থেকে, সূরা আন-নাহাল থেকে 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। জোরকন সুবহানাল্লাহ। কত নম্বর আয়াত বলেন? সবাই মুখস্থ করতে হবে। কত নম্বর আয়াত? 90। এই 90 নম্বর আয়াতের উদ্দেশ্যে, আয়াত নিয়ে সামনে রেখে আমরা কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যিনি আলোচনা করবেন এবং যারা শুনবেন, আল্লাহ আমাদের সকল উভয়কে যাতে মাফ করে দেয়, বলি আমিন। আরো জোরে বলেন আমিন। এই কোরআনের আয়াতের দাম আছে না নাই? বলেন আছে না নাই? এই কোরআনকে কত মানুষ এই পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দিতে চেয়েছিল। ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আল্লাহ রাব্বুল আলামিন উতবা, শাইবাকে, ওলীদ ইবনে মুগিরাকে, আবু জেহেলকে দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দিয়েছে, কিন্তু আল্লাহ এই কোরআনকে নিচ্ছিন্ন করে নাই। কোরআনের একটা জবর, জের, একটা নক্তার বেশকম এখন আছে, ভবিষ্যতেও থাকবে কি থাকবে না? যেরকম আল্লাহ আমাদেরকে এই কোরআন থেকে কথা বলার তৌফিক দান করুক, বলেন আমিন। এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমি আজকে আল্লাহর ওয়াজ শোনাবো আপনাদেরকে। কার ওয়াজ?
আল্লাহ ডাইরেক্ট এই আয়াতের ভিতরে আল্লাহ ওয়াজ করেছেন, আল্লাহর ওয়াজ বলে আল্লাহ এই আয়াতকে সম্বোধন করেছেন। যেরকম সুবহানাল্লাহ। ইমাম শাফি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআনের এই আয়াতটা নাজিল করে আর কোন আয়াত এই কোরআনের ভিতরে নাজিল না করত, নাম মানবতার জন্য, এই পৃথিবীর অন্ধ মানুষের জন্য, পথভুলা মানুষের জন্য, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের জান্নাতে যাওয়ার উপযুক্ত এই কোরআনের আয়াতটি হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের একজন সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ। নাম কি বলেন? আরো জোরে বলেন। আমি আসলে কোনো বক্তা নয়, আমি আপনাদের মসজিদের ইমাম, সবাই চিনে আমার আরিফ হুজুর বলি, মাঝবাজার মসজিদের ইমাম। আমি তো আলোচনা তেমন করতে পারিও না, করবো না, তবে যেহেতু সময় দিয়েছে একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের সারমর্ম সামারি, এই আয়াতের খোলাসা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই যে আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর উপর নাজিল করেছে, এই আয়াতটি যদি নাজিল করে আর কোন আয়াত আল্লাহ তাআলা নাজিল করত না, তাহলে দুনিয়ার সব মানুষ জান্নাতে যাওয়ার জন্য এই একটি আয়াতে যথেষ্ট হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। এই আয়াত আল্লাহ তাআলা 3টি আদেশ করেছেন এবং 3টি নিষেধ করেছেন। মোট কয়টি ওয়াজ? 6টি। ওরে কথাও শুনে না, কথা বুঝেন না আপনারা? কয়টি বলেন? 6টি ওয়াজ করেছেন। মুখস্থ করেন কয়টি? সূরা নাহাল। সূরার নাম কি বলেন? সূরা নাহাল। বলেন সূরা 90 নম্বর আয়াত। নাহাল শব্দের অর্থ মৌমাছি। নাহাল শব্দের অর্থ কি বলেন? মৌমাছি চিনেন? যারা কামড়াইলে ফুলে যায়, আছে না নাই? যাদের মধু আপনারা খান, এই সব মাছি মাছি নয়, মৌমাছিও আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মৌমাছির কাছে আমি ওহী নাজিল করলাম। সুবহানাল্লাহ বলবেন না? নবীদের উপরে শুনছি ওহী নাজিল করে। আল্লাহ বলছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মৌমাছির কাছে ওহী নাজিল করেছি। কি ওহী? শুনবেন আপনারা। মৌমাছিকে আল্লাহ বলেছে, তুমি ঘর করো পাহাড়ে, মানুষের বিল্ডিং এর আঙ্গিনায়, ঘরের আঙ্গিনায়, গাছের মধ্যে, জঙ্গলের মধ্যে। মাছি কিন্তু সমস্ত দেখবেন ময়লা আবর্জনার মধ্যে বসে, কিন্তু মৌমাছি কোনো ময়লা আবর্জনার মধ্যে বসে না। যেরকম সুবহানাল্লাহ। আর মৌমাছিকে আল্লাহ কেমন বিজ্ঞানী বানালেন! মৌমাছির ঘরগুলো দেখবেন, এইদিকে 6 কোণ, ওইদিকে 6 কোণ বিশিষ্ট। সুবহানাল্লাহ বলেন। আর মৌমাছি যে মধু সংগ্রহ করার জন্য যে ছোট ছোট ঘর বানায় তার বাসার ভিতরে, দেখছেন আপনারা? এই ঘরগুলা একটা ঘর আরেকটা ঘরের সাথে 1 সুতা 1 ইঞ্চি বেশ কম নাই। সুবহানাল্লাহ। প্রত্যেকটি ঘর এইদিকে যেরকম দৈর্ঘ্য, ওইদিকে যেরকম প্রস্থ, একই সাথে কোন বিশিষ্ট ভাবে বানিয়ে দেওয়ার জ্ঞান, ওই ক্ষমতা একজনে দান করেছেন। চিল্লা এখন তিনি কে? ওই মৌমাছির নামে সূরাতুল নাহাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই সূরা দিয়েছেন মানবতার হেদায়েতের জন্য, মানবতা যাতে জান্নাতে যেতে পারে সেজন্য। যেরকম সুবহানাল্লাহ। এই মৌমাছি নামক সূরার মধ্যে আল্লাহ তাআলা 90 নম্বর আয়াতে 6টি ওয়াজ করেছেন। কয়টি ওয়াজ? আল্লাহ বলেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলছে, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন, ইয়া'মুরু বিল আদলি, তোমরা ন্যায় বিচার করো, ওয়াল ইহসান, এবং দয়া করো, ইহসান করো, ওয়া ইতাইজিল কুরবা, এবং নিকট আত্মীয়ের সাথে ভালো আচরণ করো। ঠিক কিনা বলেন? ওয়াল ফাহশাই, এরপরে তোমরা মন্দ কাজে, ফায়সা কাজে যেও না, ওয়াল মুনকারে, মন্দ কাজে জড়িও না, ওয়াল বাগি, সীমা লঙ্ঘন করো না, ইয়াইজুকুম,
এই ওয়াজ আমি আল্লাহ তোমাদেরকে করলাম, জোরে কোন সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা এই ওয়াজ বুঝতে পারো, নিতে পারো, তোমাদের জীবনের সাথে অ্যাটাচড করতে পারো, তোমরা যাতে এই আয়াতের উপর আমল করে জান্নাতে চলে যেতে পারো। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুরব্বীরা, জুমার দিন যখন আমাদের সামনে উপস্থিত হয়, প্রত্যেক দিন সারা পৃথিবীর খতিবরা জুমার নামাজে শেষের খুতবার মধ্যে আপনি দেখে থাকবেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এই আয়াতটা পড়ে কি পড়ে না? অতএব খতিব সাহেব বুঝাতে চাচ্ছেন, ও দুনিয়ার মানুষ, সব ওয়াজের শেষ ওয়াজ হলো সূরা নাহালের 90 নাম্বার আয়াত। এই আল্লাহ যে 6টি ওয়াজ করেছেন, এই ওয়াজটি যদি তোমাদের জীবনে ইনস্টল করতে পারো, জান্নাতে যাওয়া তোমাদের জন্য সহজ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাই তো সবাই? ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই আয়াতের গুণ আছে না নাই? কথা বলেন। একটি আয়াতে বুঝাবো আমি। এই আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াতটি শুনে 3 জন মানুষ প্রভাবিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয়জন মুখস্থ করতে হবে? কয়জন? আমি কথা কিচ্ছা কাহিনীর বলার জন্য আসি নাই, কিচ্ছা কাহিনী বলিও না। আমরা কোরআন থেকে অথেন্টিক দলিল দিয়ে আপনাদেরকে তাফসীর করছি এবং ব্যাখ্যাগুলো বলছি। আল্লাহ যেন আমাদেরকে এই আয়াতকে হেদায়েতের জরিয়া বানায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, 1 নম্বর হলো, আল্লাহ রাসূল যখন কোরআনের দাওয়াত দিচ্ছেন চতুর্দিকে, তখন রাসূলের বিরোধিতা করছে কি করে নাই? জোরে বলেন না, করছে কি করে নাই? উতবা সাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু জেহেল, আবু লাহাব, প্রত্যেকের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে রাসূলুল্লাহকে হেয়ফতিপূর্ণ করার জন্য, রাসূলুল্লাহকে ঘায়েল করার জন্য বিভিন্নভাবে চতুর্দিক থেকে অপপ্রচার করেছে। কোন সময় বলেছে সে গণক, কোন সময় বলেছে কবি, কোন সময় বলেছে মিথ্যাবাদী, কোন সময় বলেছেন এতিম। এরকম অপবাদ রাসূলকে দিয়েছে কি দেয় নাই? আবু জেহেল বলেছে, মুহাম্মদ তোমার সন্তান, ছোট্টবেলা তোমার 4টি ছেলে ছিল, ওই 4টি ছেলে 1 সপ্তাহের ভিতরে মারা গেল। তুমি তো আবতার, লেজ কাটা হয়ে গেলা, নির্বংশ হয়ে গেলা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন, হে নবী মুহাম্মদ, আপনি তাদের কথায় বিচলিত হবেন না, মনে কষ্ট নেবেন না, কারণ আপনার পিছনে একজন আছে, চিল্লা এখন তিনি কে? আবু জেহেলকে বিশ্বনবী ডেকে বলেন, ও চাচাজি আবু জেহেল, কিয়ামত পর্যন্ত আমার ছেলে যদি এখন না থাকে, আমার নাম কিয়ামত পর্যন্ত সকলের নামের সাথে অ্যাটাচ থাকবে, কিন্তু আপনি আবু জেহেলের নাম হিন্দুর বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা বলেও কোনোদিন রাখবে না। রাখেনি। এখন কোন হিন্দুর বাচ্চা অথবা খ্রিস্টানের ছেলে কারার নাম আবু জেহেল শুনছেন? আবু লাহাব শুনছেন? উতবা সাইবা শুনছেন? ওলীদ ইবনে মুগীরা শুনছেন? শুনেন নাই, কিয়ামত পর্যন্ত শুনবেন না। অথচ আমাদের প্রত্যেকটি মানুষের নামের সামনে লেখা আছে মোহাম্মদ অমুক, মোহাম্মদ তুমুক, মোহাম্মদ আব্দুল কাদের, মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ শামসুল আলম। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অতএব আবু জেহেলের নাম কিয়ামত পর্যন্ত নাই, আমার আপনার রাসূলের নাম কিয়ামত পর্যন্ত আছে না নাই? মক্কার অদূরের একজন গোত্রপ্রধান, তিনি ছিলেন বিধর্মী। তিনি শুনেছেন মুহাম্মদ এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক। সুবহানাল্লাহ কোন। এখন তার নাম ছিল আকসাম ইবনে সাইফি। কি নাম বলেন? আকসাম ইবনে সাইফি। এখন মনে মনে চিন্তা করলে, আমি তো নেতা, আমি কি আজর কর না, ছোটখাটো গুডুলি নেতা আছে না নাই কয়েকটা, বলছে আমি তো নেতা। এখন মুহাম্মদ কি কোরআনের দাওয়াত দিচ্ছে, আল্লাহর দাওয়াত দিচ্ছে, আমাদের লাত মানাত উজ্জার হবুলের পূজা না করে এক আল্লাহর পূজা করছে, সে আবার কে? আমি গিয়ে দেখি। এবার তার সানসেট আমসা আছে না,
সামসারা দুইজনকে হুজুর নেতা সাহেব আপনি যাইয়েন না, আমরা যাই। আপনি যাইয়েন না, আমরা কি আমরা যাই, আপনি যাবেন না। তখন তারা গিয়ে দেখলেন যে বলছে তুমি মোহাম্মদকে 2টা প্রশ্ন করবা। কয়টা প্রশ্ন? এবং মোহাম্মদের একদম ডিটেলস তুমি তাকে দেখবা, কিরকম কিরকম কথা বলে, কিরকম তার জীবন চলন, কথাবার্তা, উঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, মুআমালাত, মুআশারাত কেমন, আমাদেরকে একটু কি করিয়ে বলিও। এরা যাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন এবং বললেন যে আপনি কি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ? বলছে হ্যাঁ। বলছে আপনার কাছে 2টি প্রশ্ন, একটা হলো মান আনতা, আপনি কে, ওমা আনতা, আপনি কি, আপনি কে, আপনি কি। তখন আল্লাহ রসুল বলছে আনা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ এবং আমি হলাম আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আল্লাহর একজন বান্দা এবং আল্লাহর একজন রসুল। কোন সুবহানাল্লাহ। তখন তারা যখন এই কথাটা রাসূলকে প্রশ্ন করলেন, শুনে রাসূলকে, এরপর রাসূল বললেন যে তোমাদের কথা শেষ হয়েছে? বলছে হ্যাঁ আমাদের কথা শেষ। আল্লাহ রসুল এবার তাদেরকে শুনিয়ে দিলেন সূরা নাহালের 90 নম্বর আয়াত। চিল্লা কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটি যখন রাসূল তাদেরকে শুনিয়ে দিলেন, তারা গেলেন ওই গোত্র প্রধানকে এই আয়াতটা বললেন যে আল্লাহ 6টি ওয়াজ, তোমরা আদল প্রতিষ্ঠা করো, ইহসান করো এবং তোমরা নিকট আত্মীয়র খোঁজ খবর, তাদের সাথে সৎ আচরণ করো, ফায়সা কাজ করো না, দুনিয়ায় মন্দ কাজে লিপ্ত হইও না এবং সীমা লঙ্ঘনকারী হইও না। এটা আল্লাহর ওয়াজ, যাতে তোমরা বুঝতে পারো, মানতে পারো। আকসাম ইবনে সাইফি বললেন এই আয়াতটির প্রতি আমার ভালোবাসা আরো বেড়ে গেল, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একজন মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এবার মক্কার জমিনে আবু জেহেল যখন রাসূলুল্লাহর মুখে কোরআনটা শোনার জন্য সকলকে নিষেধ করেছিল, দেখবেন মানুষকে যেই বিষয়ে আপনি নিষেধ করবেন ওই বিষয়ে মানুষ সবচাইতে বেশি করে, ঠিক না বেঠিক? এবার রাসূলুল্লাহর কাছে একজন বন্ধুর সাথে উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। বন্ধুদের সাথে রাসূল দেখলেন বসে আছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ওয়াজ করছেন। এই বন্ধু কি করলেন? বন্ধুদের মাঝে প্রভাবিত হয়ে সেও বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে কালমা পড়ে মুসলমান হয়ে বাড়িতে যায় কি বলে জানেন? বলছে আহারে, আমি আমার বন্ধুদের সাথে একলাক লাগিয়ে মুসলমান হয়ে গেছি, এটা কি খারাপ করলাম না ভালো করলাম, খারাপ করলাম না ভালো করলাম, এরকম একটা চিন্তা মনে 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 করছে। আর বলছে আবার যাই দেখি, মোহাম্মদের দিকে আবার তাকায়, কি বলে শুনি। এবার গিয়ে দেখলেন যে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার সাথে হেলান দিয়ে বসে আছে, আর আল্লাহর পক্ষ থেকে জিবরাইল ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই সূরা নাহালের 90 নম্বর আয়াত রাসূলের কাছে নাজিল হয়ে গেছে। আর রাসূল উসমান ইবনে মাজুনের সামনে এই কোরআনের আয়াতটা পড়লেন, আর মাজুন বললেন আমি আর কোনোদিন ঈমান ছেড়ে দিব না, আমার মনে হয় এটাই সত্য ধর্ম, এক আল্লাহর পূজা করব, লাত মানাত উজ্জার পূজা করব না, আবু জেহেলকে মানব না, মুহাম্মদকে নেতা মানব। সুবহানাল্লাহ। সম্মানিত মুরব্বিরা আমার, যুবক ভাইরা, এরপরে রাসূলুল্লাহ যখন এরকম সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়ল, তখন আবু জেহেলরা সমালোচনা শুরু করে দিয়েছে। মুহাম্মদ আমাদের ধর্মের দাওয়াত না দিয়ে, আমাদের লাত মানাত উজ্জার হুবলের দাওয়াত না দিয়ে, আমাদের মূর্তি পূজা না করে তারা এক আল্লাহর দাওয়াত দিচ্ছে। ওলীদ ইবনে মুগীরাকে সকলে একসাথ হয়ে বললেন, ও ওলীদ ইবনে মুগীরা, আপনি তো হলেন কাফেরদের সর্দার, কাফেরদের মধ্যে সবচাইতে সিনিয়র কাফের,
আপনি একটু মুহাম্মদকে গিয়ে বুঝান, মুহাম্মদ যাতে এই এক আল্লাহর দাওয়াত না দেয়। মুহাম্মদের হযরত বিশ্বনবীর কাছে ওলীদ ইবনে মুগীরা চলে গেলেন, গিয়ে বললেন, ও মুহাম্মদ, তুমি যে এক আল্লাহর দাওয়াত দিচ্ছ, ওই আল্লাহর দাওয়াত কেন দিচ্ছ? ছেড়ে দাও। তোমার নারী লাগবে, মক্কার জমিন থেকে সবচাইতে সুন্দরী মেয়েকে তোমার সাথে বিবাহ করিয়ে দেব। তোমার ক্ষমতা লাগবে, মক্কাতে সবচাইতে সর্বোচ্চ নেতা তোমাকে বানিয়ে দেয়া হবে। ও মুহাম্মদ, তোমার অট্টালিকা লাগবে, ধন সম্পদ লাগবে, মক্কার জমিনে সবচাইতে বড় অট্টালিকা তুমি মুহাম্মদকে দেয়া হবে। জোরে কর নাউজুবিল্লাহ। মুহাম্মদ, তুমি চলে আসো আমাদের ধর্মে। তুমি নারী চাও, নারী দেয়া হবে। ক্ষমতা চাও, ক্ষমতা দেয়া হবে। তুমি অট্টালিকা চাও, ধন সম্পদ চাও, সব কিছু তোমাকে দেয়া হবে। বিনিময়ে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এটা বাদ দাও। আল্লাহ রাসূল সিনিয়র কাফের ওলীদ ইবনে মুগীরাকে ডাক দিয়ে বলেছেন, ও চাচাজি, কাফেরদের সর্দার, কাফেরদের সিনিয়র নেতা ওলীদ ইবনে মুগীরা, শুনুন, আপনার কথা শেষ হয়েছে নাকি? ওলীদ ইবনে মুগীরা বলল, তোমাকে যে এগুলি প্রস্তাব দিয়েছি, ওই প্রস্তাবগুলো তুমি মেনে নাও, এতেই আমার কথা শেষ। আল্লাহ রাসূল বলেছেন, 2 দিন আগে আমার উপর একটি কোরআনের সূরা নাহালের 90 নম্বর আয়াত নাজিল হয়েছে। রাসূলুল্লাহ কিছুই বলেন নাই। আল্লাহর পক্ষ থেকে যে আয়াতটি নাজিল হয়েছে, ওই আয়াতটি সূরা নাহালের 90 নম্বর আয়াত ওলীদ ইবনে মুগীরার সামনে তেলাওয়াত করে দিলেন। জোরকান সুবহানাল্লাহ। ওলীদ ইবনে মুগীরা হতভম্ব হয়ে গেলেন, থমকে দাঁড়ালেন, চলে গেলেন কাফেরদের কাছে, গিয়ে বললেন, ও আবু জেহেল, আবু লাহাব, মুহাম্মাদের কাছে গেলাম, প্রস্তাবগুলো আমি দিলাম, আমি ওলীদ ইবনে মুগীরা প্রস্তাবগুলো দিলাম, কিন্তু মুহাম্মদ সব কথা শুনেছে নিরিবিলি। শুনে আমাকে বলল যে কোরআনুল কারীমের তাদের সূরা নাহালের 90 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনালেন। এই আয়াতটি তেলাওয়াত করে শোনানোর সঙ্গে সঙ্গে আমার মনে হয় মুহাম্মদ যে ধর্মটা নিয়ে এই দুনিয়ার জমিনে আসছেন, আল্লাহর পক্ষ থেকে যে নবুয়ত পেয়েছেন, কোরআন পেয়েছেন, জান্নাতের কথা বলে, জাহান্নামের কথা বলে, মনে হয় মুহাম্মদের এই কথাই সত্য। আমার এরকম মনে হয়েছে। জোরকান সুবহানাল্লাহ। এই ওলীদ ইবনে মুগীরা তাহলে কোরআনের এরকম মুজিজা আছে না নাই? ওলীদ ইবনে মুগীরা বলেছে, আল্লাহু ইন্না লাহু লাহা লাওয়া ওয়া ইন্না আলাহু লা মুসমারা। আমার মনে হয়েছে এই কোরআনের পাওয়ার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই কোরআনকে বিদুর্মীরা চেয়েছে বিভিন্ন সময় বিভিন্নভাবে ভুল বের করে মুসলমানদেরকে লজ্জিত করা, ইসলামকে নিচ্ছিন্ন করে দিতে। কিন্তু যারা এই কোরআনের কাছে এসেছে, 12,000 ভোল্টাজে তাদেরকে মুসলমান বানায়া দিয়েছে একজন, তিনি কে? আমরা কোরআনের সাথে থাকতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন, আছি না নাই? আমাদেরকে আল্লাহ একটি কোরআন দিয়েছে বলে আলহামদুলিল্লাহ। আমাদের কোনো শক্তি নাই, শক্তি দান করেছেন কে? সম্মানিত ভাইরা, যেহেতু সময় কম, এটার ভিতরে আমাকে আয়াতটি শেষ করতে হবে। আল্লাহ প্রথমে বলেছেন, ইন্নামা ইয়ামুরু বিল আদলি। আদল, আদল কি বলেন? আদল মানে কি? আদল হলো এই যে স্টেজের এই টি টেবিলটা দেখতেছেন, এটা সমান, কথা বলেন, সমান নি? এই আদল শব্দের অর্থ হলো সমান, সমান করা, ঠিক কিনা বলেন? আদল শব্দের অর্থ ন্যায় বিচার। কি বিচার বলেন? ন্যায় বিচার, আদল। এই দেখেন না, আদালতের মধ্যে আদালত শব্দটি এসেছে আদল থেকে, যেখানে ন্যায় বিচার করা হয়, ঠিক কিনা বলেন? আদালতের সামনে দেখবেন দাঁড়িয়ে ফাল্লা, দাঁড়িয়ে ফাল্লা, ঠিক কিনা বলেন? এই দাঁড়িয়ে ফাল্লা মানে কি? মানে সত্যের মাপকাঠি, মানে ওজনে কাউকে বেশিও না কমও না, সঠিক বিচার, এটার নাম হলো আদল। যেরকম সুবহানাল্লাহ। যারা দুনিয়ায় সঠিক বিচার করবে, আল্লাহর 1 নম্বর ওয়াজ, 3টা ওয়াজ আদেশের মধ্যে একটি হলো আদল, ন্যায় বিচার, ঠিক কিনা বলেন?
কিন্তু আমাদের সমাজে ন্যায় বিচার আছে? কথা বলেন না কা? 20,000 টাকা ঘুষ দিলেন বিচার আরেক দিকে, হয় কি হয় না? জোরে কথা বলেন। এক এক মেম্বার চেয়ারম্যান কত ঘুষ খেয়েছে, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদেরকে আদল প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। আল্লাহ 7 ব্যক্তিকে কিয়ামতের ময়দানে ওই আরশের নিচে ছায়া দিবে। তার মধ্যে এক ব্যক্তি হলো ওই বিচারক যে ব্যক্তি আদল প্রতিষ্ঠা করেছে, আল ইমামুন আদিলুন। সুবহানাল্লাহ কোন। ন্যায় বিচার করবেন কারা কারা? হাত তোলেন। নারে তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। হাত নামান। ন্যায় বিচার করব, ন্যায় বিচার করার জন্য সহযোগিতা করব ইনশাআল্লাহ। বলেন ন্যায় বিচার করেছেন হযরত ওমর। একজন মুসলমানের বিচার রাসূলুল্লাহ করেছেন। আর মুসলমানের বিচার করার পরে মুসলমান এবং কাফেরের সাথে ঝগড়া হয়েছে। একজনের পানি আরেকজনের ক্ষেতের উপরে দিয়ে যায়, জমির উপরে দিয়ে যায়। মুসলমান এবং কাফের গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বিচার করে দেন। রাসূলুল্লাহ আদল প্রতিষ্ঠা করেছেন, ন্যায় বিচার ইনসাফ কায়েম করেছেন। ইনসাফ কায়েমের ভিত্তিতে মুসলমান ঠকেছেন, কাফের জিতে গেছেন। মুসলমান মনে মনে চিন্তা করেছেন, আহারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি না করেছি, আর আজকে আমাকে ঠকিয়ে দিয়েছেন। আসলে বলেন তো আমাদের নবী কেমন নবী? আমার নবী কি কোনোদিন ঘুষ খেয়েছেন? কোনোদিন একটা মিথ্যা কথা বলেছেন? কাউকে গালি দিয়েছেন? মনে মনে চিন্তা করে এই কাফের ওমরের কাছে চলে গেলেন। ওমরের বাড়িতে গিয়ে বললেন, ওমর, মুহাম্মদ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিচারটা করেছেন। হে ওমর, আমার বিচারটি পছন্দ হয় নাই। আমার বিচারটা আপনি ওমর সানি বিচারটা আমার করে দেন। নাউজুবিল্লাহ বলেন। ওমর বলছে, আহারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিচার করেছেন? হ্যাঁ। এখন কি জন্য আসছেন? আমার আরেকবার বিচার করেন, আমি ঠকছি কিল্লাই। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, রাসূল কি কারো উপর জুলুম করছেন? রাসূল কথা বলে কার কথা শুনি? কার সিদ্ধান্তে? কোন সিদ্ধান্ত কি রাসূল নিজের থেকে নিছেন? সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুরব্বীরা, আল্লাহ রাসূলের এই বিচারটা শুনে ওমর বলছে, ঠিক আছে দাঁড়াও, বারান্দায় বসো, আমি ঘর থেকে আসি। ঘর থেকে হযরত ওমর যুদ্ধের মধ্যে যেই সাইফুল্লাহ তরবারিটা ব্যবহার করতেন, হযরত ওমর ঘর থেকে ওই তরবারিটা নিয়ে আসলেন। এক কোপ দিলেন তার গর্দানের উপরে, গর্দানটা আলাদা হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর রাগে গদগদ করলেন আর বললেন যে বিচার আল্লাহ এবং রাসূল করেছেন, ওই বিচার তুমি আবার আমার কাছে নিয়ে এসেছ। রাসূলের উপরে কথা বলার স্পর্ধা তুমি কোথায় থেকে পেয়েছ? এই জন্য রাসূলের উপরে যেহেতু কথা বলেছ, এটা আল্লাহর উপরে কথা হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য তুমি মুসলমানের বেঁচে থাকার এখতিয়ার এই আল্লাহর জমিনের উপরে নাই। সুবহানাল্লাহ বলেন। আরেকটা বিচার আদল প্রতিষ্ঠা করেছেন হযরত ওমর। কেমন ওমর ছিলেন? সুবহানাল্লাহ বলবেন না? যে রাস্তা দিয়ে হাঁটতেন শয়তান 40 দিন অন্তত ওই রাস্তা দিয়ে হাঁটতেন না। চিল্লা এখন সুবহানাল্লাহ। যে রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তাতে বিষধর সাপ অন্তত 40 দিন বের হতো না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুরব্বীরা, ওমর কেমন ছিল? একজন এক মুসলমান মদ হারাম হওয়ার আয়াত নাজিল হওয়ার পরে একদিন মদ খেলেন, আর মদ খেয়ে মাতলামি করতে করতে হাঁটতে হাঁটতে যাচ্ছেন। হযরতে ওমরকে দেখলেন দূর থেকে। হযরত ওমর হেঁটে হেঁটে আসতেছে। এই লোকটা পিছনের রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নাই দৌড় মারার জন্য। লোকটা মনে মনে চিন্তা করেছে, এখন যদি আমি দৌড় মারি তাহলে ওমর আমাকে দৌড়িয়ে ধরবে। ওমরের সাথে পারার মানুষে আল্লাহর জমিনে আর একজনও নাই, অতএব আমি দৌড় দিব না। দৌড় দিলে আমি শেষ। বসে দাঁড়ায় আছে, যদিও মাতাল তাহলে ঠিক। সুবহানাল্লাহ কোন। সম্মানিত মুরব্বীরা, মনে মনে আল্লাহকে বলল, আল্লাহ
ওমর যদি এখন দেখে আমি মদ খেয়েছি, আমাকে কয়েক টুকরা করে দিবে। আল্লাহ গো, এই মুহূর্তে আমি আপনার কাছে তওবা করলাম, আল্লাহ এই ন্যায় বিচার এখন ওমর করবে, এখান থেকে আপনি আমাকে হেফাজত করেন। ওমর এসে দেখলেন বোতলের ভিতরে সাদা কি দেখা যায়, ওমর টান দিয়ে দেখলেন, ও শুনো মুসলমান, তোমার হাতে কি মদ খেয়েছো নাকি? হযরত ওমর হাতের থেকে লোকটার টান দিয়ে বোতলটার ভিতরে দেখতেছে মদ নাই, দুধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মদকে দুধ বানাই দিছেন কে? যে সমাজের মধ্যে আদল প্রতিষ্ঠা থাকবে, ওই সমাজকে বরকত দিয়ে রহমত দিয়ে ভরপুর করে দিবেন একজন, চিল্লা এখন তিনি কে? আল্লাহ আমাদেরকে আদল প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আদল প্রতিষ্ঠা করেছিল প্রত্যেকটা নবী, প্রত্যেক রাসূল আদল প্রতিষ্ঠা করেছেন। ওই আদলের মধ্যে যদি আমরা চলে আসি, আমাদের সমাজেও শান্তি, রিজিক, বরকত দিয়ে, রহমত আজিম দিয়ে ভরপুর করে দিবেন একজন, চিল্লা এখন তিনি কে? সম্মানিত মুরব্বিরা, হযরতে দাউদের কাছে একজন মহিলা আসলো, এসে বিচার দিল, দাউদ আপনি তো আদল প্রতিষ্ঠা করেন, আপনি তো ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, ইনসাফ ভিত্তিক আন্দোলন আপনি করেন, একামতে দ্বীনের সাথে সম্পৃক্ত, আপনি আমার এই বিচারটা করে দেন। হযরতে দাউদ ডাক দিয়ে বলল, ও মহিলা, তোমার কি বিচার তুমি আমার কাছে বলো। মহিলা বলল, ও নবী আল্লাহ, আমি সারা দিন ভিক্ষা করেছি, বিনিময়ে এক গাবলা আটা পেয়েছি, নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে টুকটুক করে আসতেছি, হঠাৎ করে বাতাস এসে আমার সব আটাগুলো উড়িয়ে নিয়ে গেল। আমি বাড়িতে গিয়ে ছেলে সন্তানকে কি মুখে দিব? আমি আপনার কাছে বিচার দিলাম বাতাসের বিরুদ্ধে। সুবহানাল্লাহ। কোন বাতাসেরও ন্যায় বিচার কায়েম করার তৌফিক দান করেছেন একজন, তিনি কে? ওই নবীদেরকে ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দাউদ এবং সুলাইমানকে আমি জ্ঞান দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কি দিয়েছি বলেন? তারা আদল প্রতিষ্ঠা করেছিল। কেমন আদল প্রতিষ্ঠা করেছে? আমার সম্মানিত মুরব্বীরা, বাবার বয়সী মুরব্বীরা, কান খাড়া করে শুনতে হবে। তখন দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এমন তৌফিক দান করেছেন, বাতাসের কথাও দাউদ সুলাইমান বুঝতো। সুবহানাল্লাহ। কোন এবার দাউদ বলছে, ঠিক আছে, তোমার কয় কেজি আটা? বাতাস নিয়ে গেছে, বলছে অনুমানিক 2 কেজি। দাউদ বলছে, তোমাকে আমি 4 কেজি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কোন এবার যখন মহিলা হাসতে হাসতে 2 কেজির বিনিময়ে 4 কেজি পেলাম, হাসতে হাসতে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। সামনে যখন গেল, দেখলো সুলাইমান, বয়স কিন্তু 12 বছর। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও বুড়িমা কোথায় গেলেন? বুড়িমা ডাক দিয়ে বললেন, আমি বিচার করার জন্য গেলাম, বিনিময়ে আপনাকে কি দিল আমার বাবা? বিনিময়ে আমাকে দিল 2 কেজির বিনিময়ে 4 কেজি আটা। সুলাইমান বলে, আবার যান, বিচার আবার ছান, আপনি তো আটার জন্য যান নাই, বিচারের জন্য গেলেন। মহিলা আবার গিয়ে বললেন, ও দাউদ, আমি বিচার চাই। দাউদ আলাইহিস সালাম আবার মহিলাকে 8 কেজি আটা দিলেন। মহিলা মহা খুশি, হাসতে হাসতে বের হয়ে আসলেন। রাস্তার মধ্যে সুলাইমান ডাক দিয়ে বললেন, মহিলা, আপনি বিচারের জন্য গেছেন, আটার জন্য যান নাই, আপনি আবার যান। আবার গেলেন। এবার দাউদ আলাইহিস সালাম 16 কেজি আটা দিলেন, আবার গেলেন। সুলাইমান বলল, আম্মাজি, আপনাকে কিভাবে বুঝাবো? আপনি আমার বাবার কাছে গিয়ে বলেন, আমি আটা চাই না, আমি প্রকৃত আমার বিচার চাই। সুবহানাল্লাহ। এবার দাউদ আলাইহিস সালাম বলল, মহিলা, তুমি যে এই কথাগুলো বলো, আটা দিলে খুশি মনে চলে যাও, রাস্তায় আবার কি হয় তোমার? বলছে, একটা ছেলে সুন্দর করে 12 বছর 13 বছরের বয়স হবে, সে আমাকে পাঠায়। দাউদ লাঠি লই গিয়ে দেখলেন যে তার ছেলে হযরতে সুলাইমান। সুবহানাল্লাহ। সুলাইমান বলল, বাবাজি, লাঠি লন আর যাই লন, আপনার কাছে মহিলাটি আসলো বিচারের জন্য, আপনি কেন আটা দেন? এটা তো বিচার বহির্ভূত, আপনি বিচার করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে সেই আয়াত্ত করে দিলেন। দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে ডাক দিলেন, আদল প্রতিষ্ঠা করেছেন। বাতাস এসে বললেন,
ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী দাউদ সুলাইমান, শুনুন, ওই জাহাজ, একটি জাহাজ সাগরের মধ্যখানে নিচে দিয়ে ছিদ্র হয়ে গেছেন, আর নিচে দিয়ে ছিদ্র হওয়ার পরে এক জাহাজ মাল বোঝাই করা জাহাজের নাবিকেরা আল্লাহর কাছে দোয়া করলো, মান্নত করলো, আল্লাহ গো, আমাদের যদি এই জাহাজটা আজকে উদ্ধার হয়ে যায়, ডুবা থেকে যদি কিনারায় যায়, এই যুগের শ্রেষ্ঠ নবী দাউদের কাছে আমরা পুরা জাহাজটা আল্লাহর রাস্তায় দান করে দিব। সুবহানাল্লাহ। এবার দাউদ আলাইহিস সালামকে সুলাইমান বললেন, যে গাবলাটা নিল সেটা কিসের জন্য নিল? বাতাস বলছে, আমরা ওই গাবলাটা দিয়ে জাহাজে যে পানিগুলা উঠেছে ওই পানিগুলো আমরা হিসে ফেলে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এবার সুলাইমান বলল, আব্বা 16 কেজি আটা বা 32 কেজি আটা আপনি তাকে দিয়ে দিলেন, বলেন তো এই আটাগুলো দিয়ে, যে মহিলার আটাগুলো দিয়ে জাহাজটা উদ্ধার হলো, এই জাহাজের সব মাল কি দাউদ সুলাইমান পাবে নাকি ওই মহিলা পাবে? এই মহিলার বিচার, ইনসাফ, আদল সঠিকভাবে হয় নাই, অতএব এই মহিলাকে এক জাহাজ মাল দিয়ে দেয়া হোক। সুবহানাল্লাহ। এটা হলো সঠিক বিচার। সুবহানাল্লাহ কোন। আবার বিচার আসলো, তারা কেমন, আমি আয়াতটা বুঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। এক ঝাঁক মানুষ এসে বলল, এই বাড়ির লোকের ছাগল আমাদের সব ফসল খেয়ে ফেলছে, এবার আপনি আমাদের বিচারটা করে দেন। বলছে, তখন দাউদ আলাইহিস সালাম বিচার করে দিলেন যে এই বিচারটা হলো যে এই ফসলের সমপরিমাণ জরিমানা তাদের থেকে নিয়ে দিলেন। সুলাইমান বললেন, আব্বা বিচার হয় নাই। সুবহানাল্লাহ বলেন। বিচার কেমন হবে? যাদের ছাগলগুলা, বকরিগুলা তাদের কৃষি জমির সব ফসল খেয়ে নিয়েছে, ওই সব দুধের ছাগল, দুধ দেওয়ালা ছাগলকে তাদের কাছে দেয়া হোক। আর যাদের ছাগলে খেয়েছে তাদেরকে বলেন এই ফসলগুলো আগের মতো হওয়া পর্যন্ত তাদের এই পরিচর্যা করার জন্য, যতদিন পর্যন্ত আগের মতো ফসল হবে ততদিন পর্যন্ত এই ছাগলের দুধ তারা খাবে। সুবহানাল্লাহ বলেন। এটাও পছন্দ করেছেন কে? তারা আদল প্রতিষ্ঠা করেছেন, তারা ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, এই আদল প্রতিষ্ঠা করেছে। সুবহানাল্লাহ বলেন। এরপর আবার আরেকটা বিচার করেছে দাউদ আলাইহিস সালাম। একজন মহিলা ছিল খুব সুন্দর, সবাই তাকে বিয়ের প্রস্তাব দেয়, ইফটিজিং করে। এবার তারা ওই মহিলা বিচার নিয়ে গেছে কাজীর কাছে, মানে বিচারকের কাছে। একটা প্রভাব আছে না, কাজীর কাছে দিছি বিচার, কাজী কো আমার কাছে হাঙ্গাবইও, এরকম কথা একার আছে না নাই? কাজীর কাছে মহিলা বলছে বিচার দিলাম, আপনি একটু বিচার করেন। কাজী কো তুমি তো অনেক সুন্দরী, আমার কাছে বিয়া বয়ো, যেরকম নাউজুবিল্লাহ। এবার মহিলা বলছে, না না, আপনার তো ভালো নয়, আপনি দেখি ভালো লোক না, আপনি, আপনার কাছে আসছি আমরা বিচারের জন্য, আপনি আমাকে বিবাহের প্রস্তাব দিলেন, ইফটিজিং করলেন, তাহলে এই সমাজে মনে হয় বিচার নাই, আদল নাই, আমি চলে যাচ্ছি, বিচার দরকার নাই, আমি চলে যাই। তখন এরা কোথায়? দাউদ আলাইহিস সালামের কাছে বিচার দিল। যারা ইফটিজিং করলো, মেসেঞ্জারে ওই যে রিকোয়েস্ট পাঠালো, তারা কি করছে? তাদের কাছে বললো, দাউদের কাছে, এই মহিলা প্রাণীর সাথে জিনা করেছে, কুকুরের সাথে। দাউদ আলাইহিস সালাম সকলকে বেঁধে, মহিলাকে বেঁধে নিয়ে গেলেন রক্ষীদেরকে নিয়ে, আর বিচার করলেন মহিলার ফাঁসি হবে। যেরকম নাউজুবিল্লাহ। এবার তারা ষড়যন্ত্রকারী এলাকার মানুষ, কাজী সহ যারা বিচারক, ওই মহিলাকে বিবাহ করতে না পেরে মহিলাকে ফাঁসিয়ে দিয়েছে। এটা শুনে সুলাইমান আলাইহিস সালাম আব্বার কাছে গিয়ে বলল, দাউদ, হে আব্বা, বিচার আরো কদিন স্থগিত করেন। সুবহানাল্লাহ কোন। এই বিচার যদি স্থগিত না করেন তাহলে সঠিক বিচার, সে আদল প্রতিষ্ঠা হবে না। আপনি বিচারটা স্থগিত করেন কয়দিন, এবং যারা সাক্ষী ছিল তাদেরকে আলাদা আলাদা করে সেলে রাখা হোক, আলাদা সেলে রাখা হোক, তাদেরকে আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করা হোক, আমি জিজ্ঞেস করব। সুবহানাল্লাহ বলেন। এবার সাক্ষী যারা ছিল মহিলার বিরুদ্ধে, সতী সাধ্বী নারীর বিরুদ্ধে যারা অপবাদ দিল, তাদেরকে এক এক করে সুলাইমান আলাইহিস সালাম আদল প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর হুকুম ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, দাড়ি পাল্লা প্রতিষ্ঠা করার জন্য তারা কি করেছেন?
হযরতে সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে আলাদা আলাদা বললেন, শোনো, যেই কুকুরের সাথে মহিলা জিনা করেছে, বলো তো দেখি কুকুরের রংটা কি ছিল? একজন বলছে কুকুরের রং ছিল কালো, আরেকজনের কাছে গিয়ে বলল কুকুরের রং কি ছিল? আরেকজন বলছে কুকুরের রং ছিল সাদা, আরেকজনের কাছে গিয়ে বলছে কুকুরের রংটা কি ছিল? আরেকজন বলছে কুকুরের রংটা লাল। কয় কথা হলো? কয় রকম? 3 রকম কথা হলো। এবার সুলাইমান দাউদকে ডেকে বলেন, হে আমার আব্বাজি, আপনার বিচার সঠিক হয় নাই, আপনি আলাদা আলাদা জিজ্ঞেস করুন, তখন দেখবেন যে কেউ আসলে দেখে নাই, মিথ্যা কথা, তিলকে তাল বানায়া দিছে। ঠিক কিনা বলেন? এই তিলকে তাল বানায়া দিয়েছেন একজন সতীসাধ্যী নারীকে, আপনি বিনা দোষে মৃত্যুদণ্ড দিতেন। তখন দাউদ আলাইহিস সালাম ভেরিফাই করলেন, জাস্টিফাই করে দেখলেন যে আসলে ঠিক আছে কথা। যেরকম যে সাক্ষীগুলা মহিলার বিরুদ্ধে সাক্ষ্য দিতে আসলো, ওই মহিলাদের সাক্ষীগুলাকে হযরতে দাউদ আলাইহিস সালাম আদল প্রতিষ্ঠা করে ইনসাফ করে আল্লাহর হুকুমে তাদেরকেও মৃত্যুদণ্ড দিয়ে দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এটা শুধু মুসলমানদের আল্লাহই পারে। সুবহানাল্লাহ কোন? মুসলমানদের আল্লাহ পারে কি পারে না? অন্য ধর্মে যারা আছে তাদের কি বিনয়ের সাথে বলতে চায়, তাদের আল্লাহ কি কোনোদিন কথা বলে? কথা বলেন না। নিজেরাই আল্লাহ বানাইবো মানুষেরে, ঠিক না? আল্লাহ বানা, আল্লাহর নাম হচ্ছে খালেক, সৃষ্টিকর্তা, ঠিক না? এখন তারা বানা সৃষ্টিকর্তারে। নব দৈতা নমস্ত প্রণাম হোতার বিন্দু মহাসিন্ধু ওম শান্তি, আছে না নাই? আর আমাদের আল্লাহ কি এরকম? আমাদের আল্লাহ কি এরকম? আমাদের আল্লাহ এরকম হিন্দুর বাচ্চা 30 বছর বলল সনাম সমাম, হঠাৎ করে মুখ দিয়ে আসলে সমাদ, আল্লাহ হুসমাদ। আল্লাহ বলল, বান্দা আমি রেডি আছি। সুবহানাল্লাহ বলেন, আমি ঠিক আছি তোমার আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানদের আল্লাহ আছে না নাই? একমাত্র শান্তি, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এটার ভিতরে যে শান্তি, আর কোন ধর্মে কর্মের ভিতরে এরকম শান্তি আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ বলেন। এই প্রযুক্তি এসে আমাদের উপকার হয়েছে। আজকে সারা পৃথিবীতে 1 মিনিট অন্তত কয়েক মিনিটে একজন মুসলমান হয়। সুবহানাল্লাহ। তারা এই কোরআনকে জাস্টিফাই করার সুযোগ পেয়েছে, রিসার্চ করে তারা মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। যেমনটি মুসলমান হয়েছিল সুলাইমান আলাইহিস সালাম যখন নবী। কি বলেন? সুলাইমান আলাইহিস সালাম যখন নবী, হঠাৎ করে মরুভূমির উপর দিয়ে প্লেন দিয়ে, সুলাইমান তো বাতাসের উপর দিয়ে দিয়ে যেতেন। সুবহানাল্লাহ। এই পাশে 70,000, এই পাশে 70,000, সামনে 70,000, পিছনে 70,000 জিন দেও দানব মানুষকে নিয়ে সে বাতাসের উপর দিয়ে উঠতো। সুবহানাল্লাহ কোন? বিমানের ড্রাইভার ছিল না, চালানোর জন্য অকটেন লাগতো না, নামার জন্য কোনো বিমান বন্দর লাগতো না। সুবহানাল্লাহ। যে কোনো জায়গায় তারা ল্যান্ড করতে পারতো। সুবহানাল্লাহ। আজকে এশার নামাজ 7:25 ইনশাআল্লাহ 25 পর্যন্ত আমি আলোচনা করব। সম্মানিত মুরব্বীরা, এবার যখন মরুভূমি দিয়ে যাচ্ছে, হঠাৎ তাদের কি নাই? তাদের পানি শেষ হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালামের একজন গোয়েন্দার সংস্থার কূটনৈতিক ছিল হুদহুদ ফাঁকি। সুবহানাল্লাহ কোন? মরুভূমিতে গিয়ে সুলাইমান আলাইহিস সালামের পানি শেষ। এবার সুলাইমান আলাইহিস সালাম ছিল পানি কোথায় আছে? যদি 3000 মাইল উপরে থাকতো, 3000 মাইল নিচে, মাটির নিচে পানি মিষ্টি লবণাক্ত না তিক্ত, এটা হুদহুদ পাখিকে শক্তি দিয়েছেন কে? এবার হুদহুদ পাখি কোথায় চলে গেল? মরুভূমিতে পানি শেষ, হুদহুদ পাখি নাই। আল্লাহর নবী সুলাইমান বলল, হুদহুদ পাখি যদি আসে, আম কানা মিনাল গায়বিন, সে কোথায় গেল? যদি আসে তাকে জবাই করব অথবা শাস্তি দিব। জোরকন নাউজুবিল্লাহ। হঠাৎ করে হুদহুদ পাখি চলে আসলো। হুদহুদ থেকে পাখি এসে বলে, হুজুর, আমি এমন একটি খবর আপনার কাছে নিয়ে এসেছি যে খবর আপনি জানেন না। সুবহানাল্লাহ। কি খবর? বলছে যে তাজা খবর, গরম খবর, একদম আজকের খবর, এখনের খবর। সুবহানাল্লাহ কোন? বলছে আপনার রাজ্যের ভিতরে
সারা পৃথিবীর 4 জন বাদশা ছিল। কয়জন? 2 জন মুসলমান, 2 জন খ্রিস্ট ইহুদি। একজন হলো বাদশা সুলাইমান মুসলমান, আরেকজন হলো বাদশা জুলকারনাইন। বাদশা সুলাইমানকে বললে আপনি তো সারা পৃথিবীর বাদশা, কিন্তু আপনার এলাকায় ইয়েমেনের সাবার মধ্যে একজন মহিলা এক আল্লাহর পূজা না করে লাত মানাত উজ্জা সূর্যের পূজা করে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। কিসের পূজা করে? সূর্যের পূজা করে। এবার বলছেন যদি এরকম তুমি যদি সঠিক হও তাহলে একটা সিটি নিয়ে যাও। ওই সিটিটা সূরা নমলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালাম সিটির ভিতরে লিখলেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুলাইমান বলল এটা সুলাইমানের পক্ষ থেকে চিঠি। প্রথমে আল্লাহর নাম দিয়ে শুরু করলাম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। যদি ভালো ভালো এই সাবার রানী বিলকিস তুমি বলে আল্লাহর পূজা না করে সূর্যের পূজা করো, তাহলে তুমি যদি ঠিক এটা সঠিক কথা হয়ে থাকে তাহলে শূন্য সেনা রেডি করিয়েন না। আপনি এক এলাকার রানী, আপনি শূন্য সেনা যদি আমার বিরুদ্ধে যুদ্ধের জন্য রেডি করেন তাহলে আমি সুলাইমান সারা পৃথিবীর বাদশা, আমার সাথে আপনি যুদ্ধ করে পারবেন না। সুবহানাল্লাহ কোন। আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। ভালো ভালো কইলাম এরই ভালো ভালো কইলাম বিলকিস তুমি মুসলমান হও। সুবহানাল্লাহ কোন। কারণ মুসলমানদের আল্লাহকে জোরে বলেন না কা, মুসলমানদের খোদা কে? আমাদের আল্লাহ কি লোজা? কথা কন না। আমাদের আল্লাহ কি ভয়রা? চোখে দেখে না, দাঁত 3-4 পড়ে গেছে এরকম নি নাকি? আগে যেরকম আছে এখনো সেরকম আছে, ফিউচারও সেরকম থাকবে। সুবহানাল্লাহ বলেন। লিল্লাহি তাকবীর। এবার সুলাইমান আলাইহিস সালাম বলল হুদহুদ তুমি মুখে করে এই সিটিটা নিয়ে যখন মন্ত্রীরা সহ রানী সহ বসবে সেখানে টুপ করে উপর থেকে ফেলে দিয়ে তুমি একটু আত্মগোপনে চলে যেও, গিয়ে দেখবা মনে তারা কি চিন্তা ভাবনা করে। তখন হুদহুদ পাখি চুপু চুপে রানী বিলকিস কি বলে এটা কি করছে আত্মগোপনে রইল। আর যখন এই সিটিটা রানী বিলকিস পেল, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। এখন তো রানী বিলকিসের মাথা গরম হয়ে গেছে। বাবার উপরে বাবা আছে না নাই? কথা বলেন না কা। নেতার উপরে নেতা আছে না নাই? ক্ষমতার উপরে ক্ষমতাবান কে? এখন তো রানী বিলকিসের মাথা খারাপ হয়ে গেছে। ওইনি কে? বাদশা সুলাইমান, সারা পৃথিবীর বাদশা। এ শুনো কূটনীতিকরা, তোমরা বাদশার জন্য কিছু স্বর্ণ নিয়ে যাও, স্বর্ণের কিছু চেইন নিয়ে যাও, কিছু উপঢৌকন নিয়ে যাও, গিয়ে বলো একটু কি করো, একটু তাদের সাথে লেয়াজু করো, লেয়াজু, যাতে আমি ক্ষমতায় থাকতে পারি। রানী বিলকিস বলছে। এবার সব কূটনীতিকরা তাদের কাছে সুলাইমানের কাছে যখন হীরার টুকরার কি কি নেওয়ান দিচ্ছে, এবার হুদহুদ পাখি গিয়ে বলেন সুলাইমান আপনার কাছে রানী বিলকিস ঘুষ পাঠাইতেছে। ঘুষ, উৎকোষ। ঘুষ বললে তো আপনারা রাগ হবেন। উৎকোষ দিচ্ছে, ঘুষ আপনাকে প্রভাবিত করার জন্য, হাদিয়া দেওয়ার জন্য। জোরক্ষণ নাউজুবিল্লাহ। সুলাইমান যখন এটা শুনলেন, জিনদেরকে সুলাইমান আলাইহিস সালাম লেবার বলে তাদেরকে সম্বোধন করতেন। জিনদেরকে বললেন এখান দিয়ে কয়েকটা অট্টালিকা করো হীরা দিয়ে মড়িয়ে। সুবহানাল্লাহ কোন। এবার রানী বিলকিসের কূটনীতিকরা সুলাইমান আলাইহিস সালামের জন্য যে হাদিয়া নিয়ে চাদরের ভিতরে দিয়ে আসলেন, আর এই হীরা মোড়ানো ফিলার অগল দেখে রাস্তা, স্বর্ণের ফিলার, স্বর্ণের রুম, স্বর্ণের দরজা, স্বর্ণের বিল্ডিং দেখে তারা আশ্চর্য হয়ে গেছে, ভয় করেছে, এটা আর বের করে নাই। সুবহানাল্লাহ। রানীর কাছে গিয়ে বলে রানী আপনি তো ফকিন্নি। সুবহানাল্লাহ কোন। আপনি এমন বাদশার কাছে আমাদেরকে পাঠালেন যে বাদশার এক একটা দালান হীরা দিয়ে তৈরি করা। সুবহানাল্লাহ কোন। এবার
রানী বিলকিসের তো মাথা গরম, কইতেছে আসলে আমি একলা আমার এই দেশ চালানো সম্ভব না, সুলাইমানের কাছে গিয়ে মাথা নত করে দিব। সে বলছে অনুগত্য করার জন্য, আসলে অনুগত্য করার জন্য বলে নাই, মুসলমান হওয়ার জন্য বলেছেন কে? সুলাইমান আলাইহিস সালাম। আর এই কথাগুলো আল্লাহ তাআলা কনস্টিটিউশন হিসেবে কোট করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত। কোন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ পাখি এসে বলেন, এবার রানী বিলকিস সবাইকে, মন্ত্রী পরিষদকে ডেকে বৈঠক করে বলল, এরকম হাদিয়া দিয়ে সুলাইমানকে আমার দিকে কনভার্স করা যাবে না, আমার দিকে আনানো যাবে না হাদিয়া দিয়ে, তাদেরকে আমরা গিয়েই তাদের কাছে অনুগত্য স্বীকার করব। সুবহানাল্লাহ। কোন মুসলমান কাকে বলে? তখন হুদহুদ পাখি বলল, ওই যে রানী আসতেছে আপনার কাছের দিকে। সুবহানাল্লাহ। কোন এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম বলল, আমাদের জিনদের মধ্য থেকে কে পারবা রানী ইয়েমেনের সাবার ভিতরে যে চেয়ারটার মধ্যে বসতো, রাজার চেয়ার বড় না ছোট? রাজার কুরসি চেয়ার বড় না ছোট্ট? ওরে কথা বলে না, বড় না ছোট? অনেক বিশাল বড়। রানী আসার সময় এই হীরা দিয়ে মোড়ানো চেয়ারকে 10টা দরজার ভিতরে তালাবন্দি করে তখন এসেছে। সুবহানাল্লাহ। কোন তখন সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে বলল, এই শুনো শুনো জিনেরা, এই দেও দানবেরা, শুনো এদিকে আসো, তোমাদের সাথে কথা আছে। এই যে ইয়েমেনের সাবার রানী আমার কাছে আসতেছে, বাতাস তো খবর দিয়ে দিছে, হুদহুদ পাখি তো আমার কাছে বলে দিছে, ওই কুরসিটা আমার কাছে অল্প সময়ে এনে দিতে পারবে কে? সুবহানাল্লাহ। কোন একজন বলল, হুজুর আমি জিন, আমি আপনি বসা থেকে উঠার আগেই আমি এই চেয়ার আপনার কাছে হাজির করে দিব। সুবহানাল্লাহ জোরে বলবেন না। এখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, না 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 না, হবে না, আরো অল্প সময়ে। একজন জিন বলল, হুজুর আমি পারবো, আমাকে যে কিতাবের জ্ঞান দেয়া হয়েছে, আমাকে কিতাবের জ্ঞান দেয়া হয়েছে, আমি আপনি চোখে যে আপনি চোখের ফলক মারেন, চোখের ফলক মারতে সময় লাগেনি। ওরা কথা কয় না, মুরব্বীরা কথা বলেন না। চোখের ফলক মারতে কি সময় লাগে? কতক্ষণ সময় লাগে? একদম 1 সেকেন্ড। একজন বলছে, জিন বলছে, আমি চোখের এক পলক টিপ দেওয়ার আগেই আমি আপনাকে ওই যে রানীর চেয়ারটা এনে হাজির করে দিব। সুবহানাল্লাহ। কোন আসলেই সুলাইমান আলাইহিস সালাম চোখের পলক মারার আগেই তার চেয়ারটা এনে দিছেন। সুলাইমান বলে, এটার রং যদি লাল হয়ে থাকে নীল বানাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। রানী বিলকিস এসে দেখলেন বিশাল অট্টালিকা। আল্লাহ রসুল সুলাইমান বললেন যে তার জন্য একটা রুম বানাও, পানির উপর দিয়ে হীরা মোড়ানো কার্পেট দিয়ে একটা রুম করো, সেখানে রানীকে বসাবো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তখন রানী যখন আসলো, সুলাইমানকে সালাম দিল। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ওই যে আপনার জন্য একটা চেয়ার রাখলাম, এটা চিনেননি? চেয়ার এটা কোনাইয়ার? বলছে, এই চেয়ারটা তো আমার চেয়ারের মতো, এটারে তো আমি 10টা দরজার ভিতরে, রাজকীয় দরজা তালার ভিতরে বন্দি করে দিয়ে আসলাম, ওরে এইতে এটা এক মুহূর্তে এখানে আসলো কেন? সুবহানাল্লাহ বলেন। বলছে যে এই ক্ষমতা আমাকে দিলেন কে? রানী বলল, আসলে চেয়ার আমার মতো দেখা যায়, কিন্তু রং তো আমার চেয়ারের মতো। বলছে এটাকে আমি বদলিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তখন রানীকে বসতে দেয়া হলো। বলছে রুমের ভিতরে যান। রানী যখন কাপড়কে একটু গোছাকে উপর দিয়ে উঠাবে, মনে করছে ভিতরে পানি। সুলাইমান বলল, আসলে পানি নয়, হীরা দিয়ে মুড়িয়ে আপনার জন্য একটি রুম করলাম। সুবহানাল্লাহ বলেন। তখন রানী বিলকিস বলল, আহারে, আমি এতদিন সূর্যের পূজা করলাম, অথচ সূর্যের চাইতে, চন্দ্রের চাইতে, পৃথিবীর চাইতে, আমাদের ক্ষমতার চাইতে একজন পাওয়ারফুল সুপার পাওয়ার ছিল, এখন তিনি কে? আমাকে আর দেরি করিয়েন না, আমি আর দেরি করতে চাই না, আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটা হলো আদল প্রতিষ্ঠা করার জন্য মুসলমানদেরকে বলেছেন কে?
আরো জোরে বলেন কে? এজন্য সম্মানিত মুরব্বীরা, আল্লাহর 6টা ওয়াজ একটা করলাম, কিন্তু আর 5টা বলতে পারলাম না, যেহেতু সময় কুলাবে না, সময় শেষ। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, তোমরা জমিনে 1 নাম্বার আমার আদেশ হলো আদল প্রতিষ্ঠা করবে, ন্যায় বিচার ইনসাফ কায়েম করবে, দাড়ি ফাল্লা কায়েম করবে। সুবহানাল্লাহ কোন। এরপরে ওয়াল ইহসান, তোমরা সবার উপরে দয়া করবে, বিশেষ করে মা বাবার উপরে। সুবহানাল্লাহ কোন। কিন্তু সম্মানিত ভাইয়েরা, অনেক ছেলে পেলে মাকে বাদ তো দূরের কথা, এখন ঘরেই জায়গা দেয় না। আজ এরকম বেয়াদব আছে না নাই? এরকম বেয়াদব আছে না নাই? 3 নাম্বার হলো ওয়াইতাইদিল কুরবা, নিকটাত্মীয়, খালা মামি, তোমাদের চাচা জেঠি ফুফুর সাথে, এলাকার মানুষের সাথে, অধীনস্থ মানুষের সাথে সুন্দর আচরণের কথা বলেছেন একজন, তিনি কে? সংক্ষেপে বলে দিই। 1 নাম্বার হলো আদল, 2 নাম্বার হলো কি? ইহসান, দয়া, 3 নাম্বার হলো কি বলেন? নিকট আত্মীয়র সাথে সৎ আচরণ। এটা হলো 3টা আদেশ। আর 3টা নিষেধ। 3টা নিষেধের মধ্যে একটা হলো ওয়াল ফাহশা। 1 নাম্বার হলো তোমরা দুনিয়ার জমিনে ফাহেসা কাজে যেও না, মদ খেও না, ইয়াবা খাইও না, ডাল খেও না, গাঁজা খেও না, ফ্রি ফায়ার খেলো না। কথাটা কার? আরো জোরে বলেন কার? ওয়াল ফাহশাই 1 নাম্বার নিষেধ কাজ। 2 নাম্বার নিষেধ কাজ হলো ওয়াল মুনকার, মন্দ কাজে জড়িয়ে যেও না। 3 নাম্বার হলো ওয়াল বাগি, এবং সীমা লঙ্ঘনকারী হইও না, কারো উপরে জুলুম করো না, অত্যাচার করো না, সীমা লঙ্ঘন করো না। এই কথাগুলা এই কোট করেছেন, জোরে কোন তিনি কে? এই কথার মধ্যে কোনো ডিপ্লোমেসি আছে? দিস ইজ দ্য বুক হায়ারব, দেয়ার ইজ নো ডাউট, এখানে কোনো সন্দেহ। যালিকাল কিতাব লা রাইবা ফি। কথাটা কার? জোরে বলেন কার? এই 3টা আদেশ, 3টা নিষেধ মনে থাকবো। সূরা নাহালের 90 নম্বর আয়াত। 1 নাম্বার আদল, 2 নাম্বার ইহসান, 3 নাম্বারে নিকট আত্মীয়ের সাথে ভালো আচরণ। নিষিদ্ধের মধ্যে 1 নাম্বার হলো ফাহেসা কাজ করো না, 2 নাম্বারে মন্দ কাজে যেও না, 3 নাম্বারে কি? সীমা লঙ্ঘন করো না। এরপর আল্লাহ বলছেন ইয়াইজুকুম, এটা হলো আমি আল্লাহর ওয়াজ। সুবহানাল্লাহ কোন। এটা কার ওয়াজ করছি এতক্ষণ? ওরে জোরে কথা কয় না, কার ওয়াজ? ইয়াইজুকুম, এটা হলো আমি আল্লাহর ওয়াজ। লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। এই কার কথা এগুলা? আল্লাহ বলেছেন এগুলো হলো আমার ওয়াজ, যাতে তোমরা বুঝতে পারো, ধরতে পারো, মানতে পারো, নিজেদের জীবনে ইনস্টল করতে পারো, নিজেদের জীবনে জড়িয়ে তোমরা জান্নাতে যেতে পারো। সুবহানাল্লাহ কোন। আল্লাহর এই কোরআনের ভার্সগুলোর মধ্যে গুণ আছে না নাই? ক্ষমতা আছে না নাই? আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের কাছে আসবেন, কোরআনের কাছে মাথাটা নিচু করে দিবেন, আল্লাহ আপনার মান সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। কে? আল্লাহ আমাদেরকে কোরআন নিয়ে মরার তৌফিক দান করুক, কোরআন নিয়ে বাঁচার তৌফিক দান করুক। কিন্তু আফসোসের বিষয়, আপনারা জীবিত থাকতে কোরআন ধরেন না, মানেন না, বুঝেন না, আসেন না, পড়েন না, চুমু দেন না, কোরআনের আন্দোলনে যান না, কোরআনের অর্থ বুঝে পড়েন না, তাফসির পড়েন না। মরে গেলে কয়েকজন হুজুর ডেকে এনে হুজুররা আবার চলে আসে, টাকা দিব তো, ঠিক কিনা? আসে না নাই? যে হুজুররা দেরকে বলাই বলছেন মুদ্দার পাশে বসে বসে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আচ্ছা বলেন তো, এই কোরআন কি জীবিত মানুষের না মৃত মানুষের? ওরে কথা কয় না। কোন মানুষের? জীবিত থাকা অবস্থায় কোরআনকে বাঁশ দিলেন, ইসলামকে আনক্লিন ব্যাম্বো দিলেন, কানালা বাঁশ। মরার পরে কোরআন পড়ে আপনাকে বিদায় দিচ্ছে, কবরে বলে মিল্লাতি, মিল্লাতি রাসূলিল্লাহ, মিল্লাতি ওয়ালা রাসূলিল্লাহ, হ্যাঁ মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের দল,
ঠিক কিনা বলেন? আবার আল্লাহ কো আল্লাহ রসুলের দল, হ্যাঁ কিছুক্ষণ পরে কানা আলা বাঁশলে ফেরেস্তারা যেন ফোঁদের টিয়া ভাই এমন জোরে বাড়ি শুরু করবে, তখন বুঝবে ইসলামের দল না কার দল। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের কোরআনের সাথে, একামত দ্বীনের সাথে, ইসলামের সাথে, নবীদের আদর্শ মেনে চলার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য মেসি উত্তম আদর্শ নয়, রোনালদো, ঋত্বিক রোশন, অমিতাভ বচ্চন তোমাদের জন্য কাতরিনা, এগুলো তোমাদের জন্য আদর্শ নয়। তোমাদের আদর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে বিক্ষিপ্ত কথাগুলো বলেছি সূরা নাহালের 90 নম্বর আয়াত, 16তম সূরার 90 নম্বর আয়াতের উপর আলোচনা করেছি। আমি সব আলোচনা করতে পারি নাই, তো মনে কষ্ট রয়ে গেল আর কি। আল্লাহ তাআলা আরেক সময়, যেহেতু আমি আপনাদের মসজিদের মাঝবাজার মসজিদের ইমাম, আপনাদেরকে অবশ্যই শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আয়াতের উপরে আমল করে চলার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।